গল্পের শুরুতে আমরা হারুন নামের একটি লোককে দেখি যে রাতে একটি বাড়ির ভিতরে ঢুকতে চলেছে। তার হাতে সেই বাড়ির ঠিকানা এবং চাবি রয়েছে। তারপর হারুন দরজা খুলে রাতের অন্ধকারে বাড়ির ভিতরে প্রবেশ করে। সেই বাড়ির ওপরের ফ্লোরে একটি দম্পতি রয়েছে, যেখানে ছেলেটির নাম টম এবং মেয়েটির নাম অ্যালিসন। তারা দুইজন তাদের রুমে ইন্টিমেট হচ্ছিল। এটি দেখে হারুন খুব রেগে যায় এবং তার ব্যাগ থেকে একটি হাতিয়ার বের করে টমকে মারতে শুরু করে। টম এবং অ্যালিসন কিছু বুঝে ওঠার আগেই সে টমকে খারাপভাবে আঘাত করে এবং তাকে অজ্ঞান করে দেয়। তা দেখে অ্যালিসন খুব ভয় পেয়ে পালাতে শুরু করে। তার মনে হয় যে হারুন একজন চোর। সে একটি ব্যাট নিয়ে তাকে মারার হুমকি দেয়, কিন্তু হারুন তাকে ধরে ফেলে এবং আঘাত করে অজ্ঞান করে দেয়। এরপর হারুন টমকে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে যায় এবং বাথটাবের ভেতর দড়ির সাহায্যে তার হাত ও পা বেঁধে ফেলে, যাতে সে পালাতে না পারে। টম ভয় কাঁপতে থাকে। সে হারুনকে জিজ্ঞাসা করে, এসব কি হচ্ছে? কিন্তু হারুন কোনো উত্তর দেয় না। টম বলে, তোমার যা চাই আমি তা দিতে রাজি, শুধু আমাকে ছেড়ে দাও। কিন্তু হারুন তার কথা একেবারেই শোনে না। এরপর সে টমকে বাথটাবে শুতে বলে এবং একটি প্লাস গরম করে টমের একটি আঙুল কেটে ফেলে। এতে টম ব্যথায় চিৎকার করে উঠতে থাকে। এরপর হারুন অ্যালিসনের কাছে যায়। অ্যালিসনকে সে কিচেনের দড়ির সাহায্যে ছাদের একটি হুকে ঝুলিয়ে রেখেছে। এরপর হারুন টমের কাটা আঙুল টেবিলের ওপর রাখে। এটি দেখে অ্যালিসন খুব ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে। হারুন বলে, তুমি এবং তোমার স্বামী যদি এখান থেকে জীবিত বাঁচতে চাও, তাহলে আমার কথা শুনতে হবে। অ্যালিসন ভয় বলে, তুমি কি চাও? হারুন বলে, তুমি শুধু আমার যা চাই তা করো। আমি চাই তুমি 3 দিনের জন্য আমাকে তোমার স্বামীর মতো ভালোবাসো এবং স্বামী স্ত্রী যা করে আমরাও তাই করব। অ্যালিসনের কাছে কোনো উপায় থাকে না, তাই সে তার কথা মেনে নেয়। এরপর হারুন তাকে বেডরুমে নিয়ে যায় এবং বলে, নাইট ড্রেস পরো, যাতে আমরা রাতে ভালোভাবে ঘুমাতে পারি। যখন অ্যালিসন ওয়ার্ড্রোব থেকে কাপড় বের করছে, তখন হারুন একটি ব্যাগে রাখা একটি ড্রেস দেখতে পায়। এটি দেখে সে জিজ্ঞেস করে, তুমি কি এই ড্রেস কিনেছ? অ্যালিসন বলে, না, টম এই ড্রেস কিনেছিল, কিন্তু আজ পর্যন্ত আমি এটি পরিনি। এরপর হারুন অ্যালিসনকে বাথটাবে নিয়ে যায়, যেখানে সে টমকে বন্দি করে রেখেছে। সে বাথটাবে গরম জল ছেড়ে দেয়, যে কারণে টম ব্যথায় ছটফট করতে থাকে। তার এমন অবস্থা দেখে অ্যালিসন বলে, তুমি যা বলবে আমি তাই করব। এরপর হারুন তাকে তার কাপড় খুলতে বলে। অ্যালিসন আস্তে আস্তে তার সব কিছু খুলে ফেলে। এরপর হারুন অ্যালিসনের সাথে টমের পাশের বাথটাবে স্নান করতে থাকে। সে অ্যালিসনকে ভালোভাবে স্নান করায়। এসব টমকে বাধ্য হয়ে দেখতে হয়, আর সে চিৎকার করে বলতে থাকে, এসব বন্ধ করো। কিন্তু হারুন তার কথা শোনে না। এরপর হারুন অ্যালিসনকে বেডে শুইয়ে দড়ি দিয়ে তার 2 হাত বেঁধে ফেলে, যাতে সে পালাতে না পারে। অ্যালিসন জিজ্ঞাসা করে, তুমি কি আমার সাথে কিছু করতে চলেছ? হারুন উত্তর দেয়, না, ঘুমিয়ে পড়ো, আমাদের সকালে তাড়াতাড়ি উঠতে হবে। পরের দিন সকালে হারুন ব্রাশ করার সময় টমের উপর থুতু ফেলে। এরপর সে অ্যালিসনের কাছে যায় এবং তার পা দড়ি দিয়ে বেঁধে ফেলে। দড়ির অন্য প্রান্ত নিজের হাতে বেঁধে নেয়, যাতে অ্যালিসন পালানোর চেষ্টা করতে না পারে। অ্যালিসন তার হাতের দড়ি খুলে নিতে পারলেও পায়ের দড়ি বাঁধা থাকে। এরপর হারুন শার্ট পরে এবং অ্যালিসনকে টাই পরাতে বলে, যেমন সে তার স্বামীকে পরায়। অ্যালিসন হারুনকে টাই পরাতে শুরু করে। তখন হারুন তাকে আদর করে সে আলী বলে ডাকে। অ্যালিসন কাঁপতে কাঁপতে বলে, আমাকে এভাবে ডেকো না, শুধু টমি আমাকে এই নামে ডাকে। এটি শুনে হারুন খুব রেগে যায়। সে টমের কাছে যায় এবং আবার প্লাস গরম করে তার আরেকটি আঙুল কেটে ফেলে। এরপর সে অ্যালিসনের কাছে এসে বলে, এখনও টমের 8টি আঙুল বাকি আছে। আমি জানি তুমি চাইবে না তার আরেকটি আঙুল যাক, তাই আমার কথা শুনো। এরপর সে অ্যালিসনকে দিয়ে খাবার রান্না করায়। হারুন খাবার খেতে খেতে অ্যালিসনকেও খাওয়ায়। এরপর সে জিজ্ঞাসা করে, তুমি খালি সময় তোমার স্বামীর সাথে কি করো? অ্যালিসন বলে, কিছুই না। হারুন এরপর তার সাথে নাচতে শুরু করে। নাচতে নাচতে তারা ওয়াশরুমে যায়। এসব টম দেখে খুব চিৎকার করে এবং অ্যালিসনকে জিজ্ঞাসা করে, তুমি কি তার সাথে কিছু করেছ? অ্যালিসন কাঁদতে কাঁদতে বলে, না। টম তখন হারুনকে গালমন্দ করতে শুরু করে। এতে হারুন খুব রেগে যায় এবং টমের উপর টয়লেট করে দেয়। এরপর হারুন অ্যালিসনের সাথে ঘরে ফিরে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, টম কি করে? অ্যালিসন বলে, সে একজন রাইটার এবং বাড়ি থেকেই কাজ করে। হারুন এরপর জিজ্ঞাসা করে, তুমি কি করো? অ্যালিসন বলে, আমি একজন ফ্যাশন ডিজাইনার এবং বেশিরভাগ সময় বাড়ির খরচ আমিই চালাই। এখানে হারুন ঘরে তাদের মেয়ের একটি ফটো দেখে। এরপর সে অ্যালিসনের কাছে মেয়েটির সম্পর্কে জানতে চায়, কিন্তু অ্যালিসন কিছু বলার থেকে সম্পূর্ণরূপে অস্বীকার করে। তারপর হারুন বলে, আমার মনে হয় না তুমি তোমার বিবাহিত জীবনে সুখী। অ্যালিসন উত্তরে বলে, আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। এরপর রাতে হারুন অ্যালিসনকে সেই ড্রেসটি পরতে বলে, যেটা সে এখনও পরেনি। অ্যালিসন সেই ড্রেসটি পরে নেয়।
এরপর হারুন তাকে পোজ দিতে বলে এবং নিজে ক্যামেরা দিয়ে ফটো ক্লিক করতে শুরু করে। কিন্তু এই ফাঁকে অ্যালিসন সুযোগ বুঝে পালিয়ে যায়। সে দ্রুত ওয়াশরুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দেয় যেখানে টম বন্দি। সে টমকে বলে, আমার ফোন ওখানে আছে, এটা নিয়ে তাড়াতাড়ি পুলিশকে ফোন করো। সে টমকে মোবাইলের পাসওয়ার্ডও জানিয়ে দেয়। ঠিক তখনই হারুন দরজা ভেঙে ভেতরে ঢুকে অ্যালিসনকে ধরে ফেলে। হারুন বলে, তুমি পালানোর চেষ্টা করেছ, এজন্য শাস্তি পাবে। তারপর সে অ্যালিসনের হাত দিয়ে টমের নাকে আঘাত করিয়ে তার নাক ভেঙে দেয়। এরপর অ্যালিসনকে ঘরে নিয়ে গিয়ে বেডের সাথে বেঁধে ফেলে। এরপর সে টমের কাছে গিয়ে তার একটি দাঁত বের করে ফেলে। পরে সে সেই দাঁত অ্যালিসনের মুখে দেয় এবং গিলতে বলে। অ্যালিসন বাধ্য হয়ে সেটা গিলে ফেলে। এরপর হারুন অ্যালিসনের ড্রেস খুলতে শুরু করে এবং তার শরীরে হাত দেয়, কিন্তু সে কিছুই করে না। সে বলে, তুমি যখন নিজে আমাকে চাইবে তখনই আমি তোমার সাথে শোব, আমি চাই তুমি আমাকে চাও। এরপর হারুন অন্য ঘরে চলে যায় এবং টমের ফোন চেক করতে শুরু করে। সেখানে সে দেখতে পায় সারা নামের একটি মেয়ের সাথে টমের অনেকদিন ধরে কথা হচ্ছে। সে টম এবং সারার কিছু ছবিও পায় যেখানে তারা একে অপরকে কিস করছে। এইসব দেখে হারুন বুঝতে পারে টম অ্যালিসনের সাথে প্রতারণা করছে। এরপর সে ফোনে একটি ভিডিও পায়, অ্যালিসন একটি নার্সের ড্রেস পরেছিল। তখন টম তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল, কিন্তু যখন তাদের মেয়ে কান্না করতে শুরু করে অ্যালিসন তাকে শান্ত করতে যায়। টম এনে অ্যালিসনের ওপর চিৎকার করতে থাকে এবং তাকে মারে। ভিডিওটি দেখে হারুন বুঝে যায় টম এবং অ্যালিসনের সম্পর্ক ভালো যাচ্ছে না। টম খুবই আক্রমণাত্মক, অ্যালিসন তাকে কিছু বলারও সুযোগ পায় না। এরপর হারুন টমের কাছে গিয়ে সারার ব্যাপারে জিজ্ঞাসা করে। এটা শুনে টম অবাক হয়ে যায় কিন্তু কিছু বলে না। হারুন জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই অ্যালিসনকে ভালোবাসো? টম বলে, হ্যাঁ। এটা শুনে হারুন খুব রেগে যায়। সে বলে, যখন তুমি তাকে ভালোবাসো তাহলে তার সাথে প্রতারণা করলে কেন? এরপর সে বলে, অ্যালিসনের যত্ন এখন থেকে আমি নেব এবং তাকে আমি সবথেকে বেশি ভালোবাসব। তারপর হারুন তাদের ফটো ফ্রেম ভেঙে ফেলে এবং কাচের একটি টুকরো দিয়ে টমের পেটে লায়ে লিখে দেয়। এতে টম খুব ব্যথা পায়। এরপর হারুন ঘরে গিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে অ্যালিসন অন্য ঘরে ঘুমায়। পরের দিন সকালে যখন অ্যালিসন উঠে তার সামনে হারুন দাঁড়িয়ে থাকে। সে সুযোগ বুঝে টমের কাছে গিয়ে বলে, আমি হারুনের সাথে থাকার নাটক করছি যাতে সে আমার ওপর ভরসা করে এবং আমাদের আঘাত না করে। টম তাকে জিজ্ঞাসা করে, তুমি কি তার সাথে ঘুমিয়েছ? অ্যালিসন কেঁদে বলে, না। এরপর সে নিজের বেডে চলে যায়। তখনই হারুন অ্যালিসনের জন্য সকালের খাবার নিয়ে আসে। অ্যালিসন খাবার খেতে থাকে। এরপর হারুন অ্যালিসনকে জিজ্ঞাসা করে, তোমার মেয়ের কি হয়েছিল? অ্যালিসন বলে, একটি বাইক চালক আমার মেয়েকে গাড়ি দিয়ে পিষে দিয়েছিল, এজন্য সে মারা গেছে। এসব বলতে বলতে অ্যালিসন খুব ইমোশনাল হয়ে পড়ে। তখন হারুন জিজ্ঞাসা করে, টম কোথায় ছিল? অ্যালিসন বলে, সে বিজনেস ট্রিপে ছিল, এমনকি সে আমার মেয়ের ফিউনারেলেও আসেনি। হারুন বলে, টম ভালো মানুষ না, তুমি তার থেকে অনেক ভালো মানুষকে ডিজার্ভ করো। সে শুধু নিজের ব্যাপারে ভাবে, তোমার তাকে ছেড়ে দেওয়া উচিত। অ্যালিসন কিছুই বলে না, কিন্তু সে হারুনের সাথে ভালোভাবে কথা বলে। এরপর অ্যালিসন হারুনকে তার ওপর ভরসা করানোর অভিনয় করতে থাকে যাতে সে পালানোর সুযোগ পায়। একদিন সে চুপি চুপি কিচেন থেকে একটি চাকু নিয়ে আসে যাতে সে হারুনের ওপর আক্রমণ করতে পারে এবং সাহায্যের জন্য কাউকে ডাকতে পারে। কিন্তু ভুল করে চাকুটি নিচে পড়ে যায় এবং হারুন তা দেখে ফেলে, যদিও সে বুঝতে পারে না যে অ্যালিসন এই চাকুটি তাকে মারার জন্য নিয়েছিল। তখন অ্যালিসন অন্য একটি পরিকল্পনা করে। যখন হারুন টমের কাছে যায় তখন অ্যালিসন নিজের কাছে একটি চেতনানাশক ওষুধ লুকিয়ে রেখে দেয়। পরে হারুন তার কাছে এসে তেল দিয়ে তার পায়ে মালিশ করে যেন তার ক্লান্তি দূর হয়। রাতে অ্যালিসন অনেকগুলো খাবার রান্না করে। এরপর তারা দুজন ভালো কাপড় পরে ডিনারের জন্য প্রস্তুত হয়। অ্যালিসন হারুনকে জিজ্ঞাসা করে, এই ড্রেসটি কেমন লাগছে? হারুন বলে, খুব সুন্দর। এরপর তারা দুজন একসাথে ডিনারের জন্য বসে। যখন অ্যালিসন গ্লাসে বিয়ার ঢালছিল তখন সে হারুনের গ্লাসে চেতনানাশক ওষুধ মেশায়, কিন্তু হারুন তা দেখে ফেলে। ডিনার করার সময় হারুন ইচ্ছা করে বিয়ারের গ্লাসটি ফেলে দেয়, কারণ সে বুঝতে পেরেছিল এতে কিছু মেশানো আছে। ডিনারের পর তারা দুজন নাচতে শুরু করে। তারপর তারা ঘুমাতে যায়। পরের দিন সকালে হারুনের এই বাড়িতে 3 দিন পূর্ণ হয়, তাই সে বাড়ি থেকে চলে যায়। অ্যালিসন যখন ঘুম থেকে ওঠে
তখন দেখে টেবিলে ব্রেকফাস্ট রাখা আছে, যেটা হারুন রেখেছে। সেখানে একটি নোটও ছিল, যেখানে হারুন লিখেছে, তোমার জন্য আমার উইকেন্ড খুব ভালো কেটেছে, ধন্যবাদ। এখানে অ্যালিসন বুঝতে পারে যে তার হাত পা খুলে দেওয়া হয়েছে এবং সে সম্পূর্ণ মুক্ত। এরপর সে টমের কাছে যায় এবং বলে, হারুন এখান থেকে চলে গেছে। সে টমের দড়িগুলো খুলে দেয় এবং তাকে ঘরে নিয়ে আসে। টম তাকে পুলিশ ডাকতে বলে, কিন্তু তাদের ফোন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। টম নোটটি দেখে অ্যালিসনের কাছে জিজ্ঞাসা করে, তুমি কি হারুনের সঙ্গে ঘুমিয়েছিলে? অ্যালিসন কাঁদতে কাঁদতে বলে, না। কিন্তু টম তার কথা বিশ্বাস করে না। সে চিৎকার করতে শুরু করে এবং অ্যালিসনের ওপর হাত তোলে। এই দেখে অ্যালিসন পালানোর চেষ্টা করে, কিন্তু টম শান্ত হয় না। সে তাকে ভালোমন্দ বলতে থাকে এবং অ্যালিসনকে জোর করতে শুরু করে। তখন অ্যালিসন টমের মাথা টেবিলে আঘাত করে, যার ফলে টম মাটিতে পড়ে যায়। ঠিক তখনই টমের ফোনে সারার একটি মেসেজ আসে। সারা টমের গার্লফ্রেন্ড ছিল। অ্যালিসন মেসেজটি দেখে এবং মেসেজ পড়ার পর বুঝতে পারে যে টম তার সঙ্গে প্রতারণা করছিল এবং এটাই বলার জন্য হারুন এখানে এসেছিল, যাতে সে টমের আসল রূপ দেখতে পারে। ঠিক তখনই সারা বাড়িতে চলে আসে। সে টমকে আহত অবস্থায় দেখে কাঁদতে শুরু করে এবং অ্যালিসনের কাছে জিজ্ঞাসা করে, তুমি তার সঙ্গে কি করেছ? অ্যালিসন বলে, তোমরা দুজন আমার সঙ্গে প্রতারণা করেছ, তাই আমি টমকে মেরেছি। অ্যালিসন তাদের ছেড়ে চলে যেতে চায়, কিন্তু ঠিক তখনই টম উঠে সারার উপর আক্রমণ করে এবং তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। টম সারাকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই অ্যালিসন এসে টমের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। এতে টম মারা যায়। সারা বলে, এখন তো পুলিশ আমাদের ধরে নেবে। অ্যালিসন উত্তর দেয়, চিন্তা করো না, আমরা পুলিশকে বলবো। একজন অচেনা লোক আমাদের কিডন্যাপ করেছিল এবং সেই লোক টমকে মেরেছে। এরপর আমরা দেখি হারুন তার বাড়িতে নকল চাবি বানাচ্ছে। তার কাছে একটি মহিলা আসে এবং একটি বাড়ির চাবি ও ঠিকানা দিয়ে যায়। হারুন সেই চাবি ও ঠিকানা নিয়ে নেয়, অর্থাৎ হারুন এবার সেই ঠিকানায় যাবে এবং সেই বাড়ির দম্পতির সম্পর্ক ঠিক করবে এবং সেই কাপলে যার দোষ হবে সে তাকেই শিক্ষা দিবে। যেমনকি গল্পের শুরুতে আমরা দেখেছিলাম, হারুনের কাছে ঠিকানা এবং চাবি ছিল, যা নিয়ে সে অ্যালিসনের বাড়িতে এসেছিল। হারুনের কাজ হল বিবাহিত দম্পতিদের জীবন ঠিক করা এবং যার দোষ তাকে শিক্ষা দেওয়া। এভাবেই মুভি শেষ হয়। বন্ধুরা, এত দূর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এখন আপনাদের জন্য একটি প্রশ্ন, হারুন যে কাজটি করে এটা কি ঠিক নাকি ভুল? আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, যাতে আমাদের নতুন ভিডিওগুলো মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।